হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুখবর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 14 শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর স্মরণী, কাকরাইল, ঢাকা 1000। এখানে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। পদের নাম অফিস সহায়ক, পদসংখ্যা 280টি, বেতন 8,250 থেকে 20,010, গ্রেড 20, বয়স 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 জুন 2026 তারিখে আবেদনকারী বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও বন্ধুরা, নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে। এখানে আরেকটি শর্তাবলী দেওয়া আছে। 28/1/2025 মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমা প্রযোজ্য হবে। তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: প্রার্থীকে https://dpac.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র অনলাইনের মাধ্যমে পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 10 জুন 2026 সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 8 জুলাই 2026 বিকাল 4টা পর্যন্ত। এছাড়াও বন্ধুরা, আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ অফিস সহায়ক পদে 50 টাকা, অনলাইন ফি বাবদ 6 টাকা, অর্থাৎ মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনোভাবে গৃহীত হবে না। বন্ধুরা, 16222 নম্বরে কিভাবে SMS পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু উল্লেখ করা আছে। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এই ছিল বন্ধুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।